আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দর্শনা জয়নগর গেদে বর্ডারে অবস্থান করছি। দেখানোর চেষ্টা করব এপার বাংলা আর ওপার বাংলা ইন্ডিয়ার দুই দেশের ইমিগ্রেশন এবং বর্ডারের এপার ওপার। আশা করি ভিডিওটার সাথেই থাকবেন। এটা মূলত বাংলাদেশের সাইট। এখান থেকে ইমিগ্রেশন করে আমাদের বিজিবি চেক দিয়ে তারপরে বর্ডার ক্রস করে ইন্ডিয়ার সাইটে ঢুকতে হয়। আমরা এখন বাংলাদেশ কাস্টমের সামনে আছি। এখান থেকে আমার পাসপোর্ট ইমিগ্রেশন করাই নিব। এই জায়গাটা মূলত ভারত বাংলাদেশের মধ্যবর্তী স্থান। এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া। এই পথটা ধরে এগিয়ে যেতে হবে ইন্ডিয়ার দিকে। আপনি ইচ্ছা করলেই প্রায় 1 কিলোমিটারের এই পথটি ভ্যানে যাতায়াত করতে পারবেন অথবা হেঁটেই চলে যেতে পারবেন। সাইডে আছে ইন্ডিয়ান রেল লাইন, যেটা দিয়ে মেত্রী এক্সপ্রেস সহ ইন্ডিয়া বাংলাদেশের যত আমদানি রপ্তানি ট্রেন আসা যাওয়া করে। আমি যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা জয়নগর গেদে বর্ডারের ল্যান্ড পথ। এই পথ দিয়েই এপার ওপার হতে হয়। আপনারা যারা আসবেন, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আসা যাওয়ার মেন রোড, পাশ দিয়ে রেল লাইন। আসলেন না? আমি যাইতে আমার কাস্টমার সিল মারি নাই বাবা, বুঝি না বাবা, মানে সিল না হয়ে গেছি গা। আপনার তো এখন অনেক হয়রানি হবে। আপনি ওই যেখানে বাংলাদেশ ইমিগ্রেশন ওখানে চলে যান, যাই ওদেরকে বলেন, দিয়ে আবার ব্যাক করেন। অনেক সময় ভুলবশত আমরা আমাদের পাসপোর্টের সিলগুলাই ঠিকঠাক ভাবে না মেরে তাড়াহুড়া করে চলে আসি। এটা ইন্ডিয়া ইমিগ্রেশনে যাই ধরা পড়ে, তারপর এইভাবেই ব্যাক দেয়। তো সবাই যারা আসবেন এভাবে সাবধানে আসার চেষ্টা করবেন, সিল টিলগুলো দেখে নিয়ে আসবেন। ফাইনালি আমরা এখন ইন্ডিয়ার ভিতরে অবস্থান করছি। যেহেতু বিএসএফ এবং তাদের ইমিগ্রেশনে ছবি তোলা নিষেধ বা ভিডিও ধারণ করা নিষেধ, এ কারণে আমরা ইন্ডিয়ার ভিতরে গেদে বর্ডারে এখন অবস্থান করছি। এর নিচেই ইমিগ্রেশন অফিসটাকে দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আমাদের পাসপোর্টের যাবতীয় কাজ শেষ করে এই ট্রেন ধরে আপনারা যে যার গন্তব্যে চলে যেতে পারবেন। এই লাইনটি মূলত গেদে শিয়ালদা লোকাল লাইন। এখান থেকে আপনারা যারা কলকাতা যেতে চান, নির্বিঘ্নেই এখান থেকে আপনারা শিয়ালদা স্টেশন, দমদম এইসব এরিয়াতে যাতায়াত করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওই, এবং আমার ভিডিওগুলা রেগুলার পেতে ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।